কসবায় এক যুবকের দেহ পাওয়া গিয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর, এই যুবক ভিন রাজ্যের বাসিন্দা। জলাশয়ে তার দেহ পাওয়া যায় এবং জলাশয়ের পাশে ধারে সেখানে তার জামা কাপড় মোবাইল উদ্ধার হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে যে কি হয়েছে ঘটনা, এই যুবককে কে বা কারা খুন করেছে নাকি কোনোভাবে আত্মঘাতী হয়েছে, কি ঘটনা পুরো বৃত্তান্ত এখন তদন্ত করে দেখছে পুলিশ। লাস্ট আমি ওকে বিকেল সন্ধ্যাবেলা 7টা কাছাকাছি গিয়ে দিয়েছে, যেখান দিয়ে বেরিয়ে গেছে তখন আমি গিয়েছি দেখছি সে কোথা আছে না আছে। দেখি ওইখানে একটা ব্যাগ লাগানো আছে, ওইখানে বাইকের উপরে ওইভাবে বসে ফোনে কথা বলছিল। না না, ও জলে ডুবে, জল মাল খেয়েই ডুবেছে, পড়ে গেছে চান করতে, যে ঢুকেছে তারপরে উঠতে পারেনি। না না না, এখানে কোনো সচল নেই। ওকে আমি বারবার বলছি কোথায় যাচ্ছ, চলো ঘরে ভাত খেয়ে নাও, চলো ঘরে। ও বলছে না আসছি আসছি, ফোনে কথা বলছে, দাঁড়াতে পারছে না। ও বললো যে আমি বাড়ি যাই, আমার গাড়ি লোড আছে, আমি চলে যাচ্ছি। আমি 4-5বার ফোনও করলাম, ফোন তুললো না। ফোনটা, জামা প্যান্ট জুতো সব পুকুরে ঘাটে খুলে রেখে চান করে নেমেছে। খবর 11টার সময় একজন চান করতে গিয়ে দেখছে যে ভাসছে। মোবাইলটা দেখেই আমার হাত পাওটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মোবাইলটা কোথা পেলে ও বলছে পুকুর পার পেলাম। তখন আমি ভাবলাম ছেলেটা কিছু হয়ে গেছে। 10 বছরেরও বেশি সময় ধরে এই কলকাতারই বাসিন্দা রাজু প্যাটেল, এবং এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কসবা থানা এলাকার শান্তিপল্লী, এখানে তার কাকু কাকিমারা থাকে এবং গতকাল দোল উপলক্ষে এই রাজু প্যাটেল এখানে এসেছিল এবং এখানে সে অন্যদের সঙ্গে রং খেলে, সারাদিন সে থাকে, সন্ধে পর্যন্ত তাকে এখানে দেখা যায়। তারপর থেকে কিন্তু তার আর কোনো খোঁজ মেলে না। তার কাকু কাকিমারা যেটা বলছেন যে ঘাটের কাছে অর্থাৎ সেই পুকুর পাড়ের কাছ থেকে তার মোবাইল ফোন, তার জামা কাপড় উদ্ধার হয়। ফোন যখন আসে তারপরেই তারা জানতে পারেন যে ফোনটা উদ্ধার হয়েছে সেটা আর কারণ নয়, সেটা তাদেরই পরিবারের অর্থাৎ রাজুর ফোন। এবং পরিবারের সদস্যরা যেটা বলছেন, দোল উপলক্ষে রং খেলছিল এবং একই সঙ্গে সে মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় থাকাকালীন সে পুকুরে স্নান করতে নামে এবং স্নান করতে গিয়ে সে ডুবে যায় এবং ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।